হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে আমার প্রণাম ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো দেখো চারপাশটা কি অন্ধকার, তাই না? চারপাশটায় ঘোলা, 9টা বেজে গেছে, ঠিক আছে, তবু অন্ধকার অন্ধকার। তো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা এক জায়গায় যাব, যার জন্য খুবই খুবই তাড়াহুড়া করছি। একটা কাজ আছে, সে কাজের সূত্রে আবার একটা জায়গায় ঘুরতেও যাব। সেই জায়গাটা দেখতে মানে যদি চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমার সবজিটা কোটা হোক, আমি রান্না করব, নিরামিষ করব, ধনেপাতা দিয়ে কিছু একটা করবো আর মাংস করব। আর চলো ছেলেকে ডেকে নিয়ে আসি। তার মধ্যে ছেলে দেখো মাঠে খেলছে, বলছে একটু তাড়াতাড়ি রেডি হ। ও রেডি হওয়া বাদ দিয়ে ওই যে ঘুরতে উড়াচ্ছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর দেখো কপিগুলো দেখেছো, অনেকে কপি উঠে গেছে, আলু লাগাবে। শীতের সময় চারপাশে সবুজই থাকে, আর কদিন তো সবুজে সবুজই হয়ে যাবে। দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে আমার। পুরো ভিডিওটা তো এই করে দেখা যায় না, কেটে কেটে করেছি, দেখতে থাকো। মাংসটাও হয়ে গেছে আর আমি এর মধ্যে রেডি হয়ে গেছি। তো ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। চলো রাস্তা দিয়ে যেতে যেতে কথা হচ্ছে। আমাদের এই গ্রামের রাস্তা, গ্রামে এমন কোনো ভালো কিছু নাই, আর যেখানে যাচ্ছি সেটাই একমাত্র দেখার মতো জায়গা, তাছাড়া এমনি কিছু নেই, মাঠ ঘাট, ঠিক আছে। আর এই যে কুকুরটাকে দেখলে না, ওই কুকুরটার প্রত্যেক দিনের সাথী, পোষা নয়, কিন্তু গাড়ির আওয়াজ পেলেই একদম বাড়ি থাকে না, চলে আসে। আর এটা আমাদের দোকানে এসে তার মধ্যে জায়গা মতো চলে গেছি। আর এই জায়গা মতো দেখো জায়গাটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, সত্যি খুব ভালো লাগবে। জায়গাটা ভীষণ সুন্দর। এটা আমাদের এখানকার লোকালি রাম মন্দির, ঠিক আছে। সবাই এখানে বড় বড় অনুষ্ঠান হয়, গীতা ভাগবত পাঠ হয়, ঠিক আছে। অনুষ্ঠানের সময় ভীষণ সুন্দর লাগে। তোমরা এটার ফুল ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের পুরোটা দেখাবো, ঠিক আছে। নতুন বছরে পা দিয়েছি, সবাই সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, সবার আশা পূর্ণ হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর যারা সবসময় আমার পাশে আছো, এইভাবে পাশে থেকো। অনেকে কমেন্ট করো না, কমেন্ট করো। কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, ভালো লাগে, ঠিক আছে। কিন্তু তোমরা তো কমেন্ট করো না, যার জন্য ভিডিও করতেও ইচ্ছা করে না। তবু একটা করে ছাড়তে হবে নিয়ম অনুযায়ী, তাই ছাড়ি, কিন্তু তোমরা তো দেখোই না। তো এই জায়গাটা কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি লং ভিডিও আরও যদি দেখতে চাও, ঠিক আছে, আমি অবশ্যই একটা একটা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের, যাতে ভালো লাগে। আর দেখো সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত, হ্যাঁ, সবাই রিলস ভিডিও ফটো তুলতে ব্যস্ত। এখানে আমরাও ব্যস্ত ফটো তুলতে, সবাইকে দেখাতে। হ্যাঁ, তো চলো দেখা যাক, গোটা এরিয়াটা ঘুরে ভালো লাগবে। আর আমাদের শুভ কাজ শুরু করতে হলে, ঠিক আছে, আগে গণেশ ঠাকুরকে আহ্বান করতে হয়, গণেশ ঠাকুরকে পুজো দিতে হয়, গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে হয়। আর দেখো সেই গণেশের বলে সবাইকে বলবো, সবাই একটু প্রণাম করে নিও, আশীর্বাদ চেয়ে নিও নতুন বছরে, যাতে ভালো হয়। আর এই দেখো চারপাশটা দেখছো কত সুন্দর। ওইখানটা খেলার মাঠ, সবাই খেলে ওখানে বসে, মানে বয়স্করা সবাই মানে ওখানে বসে থাকে, বাচ্চারা খেলা করে, ঠিক আছে, একটা মাঠের মতো, খুব ভালো লাগে, ঠিক আছে। আর চারপাশটা দোকান পাশা সব কিছু এটার মধ্যে চারপাশ দিয়ে ঘেরা আছে। আর আমাদের মেন রাম মন্দিরটা, এটা ভিতরটা দেখানো হয়নি, ভিতরটা পুরো ফাঁকা, খুব সুন্দর। তোমার দেখানো না, কেউ যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমার নিজের থেকে ভিডিও করতে ইচ্ছে হবে, মনে হবে না কেউ দেখে, কেউ ভালোবাসে আমাকে, ঠিক আছে। আর দেখো সবাই পুজো দিতে, মানে পুজো দিবে, অনেকে পুজো দিবে, সবাই নয়, অনেকে পুজো দিবে। আমি যেমন পুজো দিচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু ঠাকুরের কাছে তো প্রে করতেই পারি, তাই না, ভালোবাসা। আমি তো একটা কাজে এসেছিলাম, কাজে এসে আমাদের যেখানে কাজে এসেছিলাম সেখান থেকেই মানে মন্দিরটা পড়ে আর কি। তাই মনে করলাম একটু ঘুরে যাই বছরের প্রথমে, ঠিক আছে, সবার জন্য একটু প্রার্থনা করে নিই ঈশ্বরের কাছে। তো চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, আর এরা পুজো দিবে, সবাই পুজো দেবে আজকের বছরের দিনে, তাই না। সবাই যাতে ভালো থাকে। জায়গাটা কিন্তু কেমন অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় রইলাম, যাতে আমি সুন্দর আরও ভিডিও আনতে পারি, ভালো ভালো ভিডিও আনতে পারি। আর কোন ধরনের ভিডিও চাও অবশ্যই সেটাও জানাবে, দিদিভাই তুমি এটা করলে ভালো লাগবে। তো আমি বুঝতে পারি না, সেজন্য এক এক রকমের ভিডিও দিতেই থাকি, কোনটাতে কি হয় দেখি। তো দেখো চারপাশটা
কত সুন্দর জায়গা, তাই না? এখন তো দিনের বেলা অতটা না, রাত্রিবেলা লাইটিং থাকে না, খুব ভালো লাগে চারপাশটা। আর এখানটায় যজ্ঞ হয়, 108টা মানে যজ্ঞ হয় এখানটায়। দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত। আর এর সামনেই এখানে পুজো আছে, ঠিক আছে, অনুষ্ঠান হবে, অবশ্যই দেখাবো। আর আমরা পুরো মন্দিরটা দেখা হয়ে গেছে, মেন মন্দিরটা দেখা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। যারা পুরো ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা রইল। আর ভালো কাটুক সবাই।